হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি মিনি ব্লগসে। গতকাল ছিল শিবরাত্রি, আর শিবরাত্রির সকালেই কিন্তু মা সাবু ভেজাচ্ছিল, ছোলা মটর সব ভিজিয়ে ভেজে রেডি রাখছিল, কারণ শিবের মাথায় জল ঢেলে এসে কিন্তু আমরা এগুলোই খাই। শিবরাত্রির দিন আমরা আগুনের কোনো কিছু খাই না, ছোট থেকে এমনটাই করে আসছি। আর এখানে দেখো মা ক্রুশের একটা জিনিস বানাচ্ছে, যেটার নাম আমার জানা নেই, তবে ওই যে থালায় প্রসাদ নিয়ে যায় সেই থালাগুলো থাকে না, সেইটা জিনিস বানাচ্ছিল মা। আর এখানে কিন্তু হাফ হাফ করে আমিও কিছুটা ফল কাটি, মাও কিছুটা ফল কাটে, সবকিছু এদিকে রেডি করছিলাম মন্দিরে যাবো বলে। আর এই যে রাধাকৃষ্ণ দেওয়া যে কানেরটা রয়েছে, এটা কিন্তু একটা আমি আমার বিজনেসে প্রচুর বিক্রি করেছি, মানে আমার বিজনেসেরই কানের এটা, যদিও এখন আমি বিজনেসটা করি না। আর আমি কিন্তু ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ড্রেস পরতে বড্ড ভালোবাসি। আমার শুধু উপলক্ষ দরকার যে কখন আমি সেরকমভাবে সাজবো। আর মহাশিবরাত্রির মতো তো ভালো উপলক্ষ হতেই পারে না, তাই শিবরাত্রির দিন কিন্তু আমি শাড়ি পরে নিয়েছিলাম মায়ের। দেখো, শিবরাত্রির তো অনেক নিয়ম রয়েছে, এক একজন এক এক নিয়মে পালন করে। আমি ছোট থেকে যেটা দেখে এসেছি আমি সেটাই পালন করি। দেখো, ভোলেনাথের দিন তো প্রতিদিনই ভোলেনাথের পুজো হয়, প্রতিদিনই ভোলেনাথকে মানা হয়, কিন্তু মহাশিবরাত্রি হচ্ছে বিশেষ দিন। আমার ভালো লাগে সেই একটা দিন ভোলেনাথের জন্য খালি পায়ে মন্দিরে যাওয়া, পুজো দেওয়া, উপোস থাকা। আর আমার কিন্তু সেদিন খিদেও পায় না, তৃষ্ণাও লাগে না। অদ্ভুত ব্যাপার, তাই না? দেখো, আত্মাকে কষ্ট দেওয়া কিন্তু মহাপাপ, কিন্তু সেদিন আমার আত্মা থেকেই কিছু খেতে ইচ্ছা করে না, তাই সেটা কষ্ট দেওয়াও হয় না। আর আরেকটা কথা, যে অনেককেই দেখছিলাম মন্দিরে গিয়ে একটু দেরি হচ্ছিল পুজো করতে অনেকেরই, তো সেখানে গিয়ে কিছু কিছু মানুষ, মানে কিছু কিছু মহিলাগণ খেপে যাচ্ছিল প্রচণ্ডভাবে। সংযম করেছে, শিবরাত্রি করেছে, অথচ দেখো রাগ কমাতে পারেনি। তাহলে লাভ কি? শিবরাত্রি পুজো করে লাভটা কি যদি আমি নিজের থেকে রাগটাকেই দূরে না করতে পারলাম, নিজে থেকে হিংসা, এই বিরক্তি ভাবটাকেই দূরে না করতে পারলাম। মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা নিন্দে করছিল এবং বিরক্তি ভাব প্রকাশ করছিল অন্যদের প্রতি, যেটা আমার খুব খারাপ লাগছিল। এবং সেখানে আমি অবজেকশনও দিয়েছিলাম যে মন্দিরে তুমি দাঁড়িয়ে আছো, ঠাকুরের পুজো দিতে এসছো, অথচ বিরক্তি হচ্ছ। কালকে যদি আমি এগুলো কথা না বলতাম ওই মহিলাগুলোকে, তাহলে হয়তো ঝগড়া একটা লেগে যেত। মানে এমন চোখ মুখের ভঙ্গি হয়ে গেছিল তাদের, আমি বুঝতে পারছিলাম যে একটা ক্যাচার লাগিয়ে দেবে এরা। মানে যারা ভেতরে পুজো দিচ্ছিল তাদের একটু পুজো দিতে দেরি হচ্ছিল, আর সবাই লাইনে ছিল, এবং এটার জন্যই তারা বিরক্তি হয়ে চোখ মুখ ভুরু কুচকে দিয়েছিল একদম, যেটা একদমই কিন্তু উচিত না। আর দুটো মন্দিরে পুজো দিয়ে আমরা কিন্তু আর মন্দিরগুলোতে ঠাকুর দেখতে গেছিলাম, এবং সেখানে খাওয়ারেরও ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু আমরা আগুনের জিনিস খাই না বলে কিচ্ছু খাইনি, শুধু প্রসাদটা বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। আর রাত্রে কিন্তু ছিল আমাদের ফল প্রসাদ আর সাবু মাখা। আজ আসি তাহলে।